وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه. সম্মানিত দিনী ভাইরা, আমরা বিগত সপ্তাহের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এটা পাঠ করার যে ফজিলত এবং কোন সময়ে পাঠ করতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আল্লাহ তাআলার জিকিরে দ্বিতীয় আরেকটি বাক্য নিয়ে আলোচনা করব, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা এমন একটা বাক্য যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় বাক্য। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ মুসলিমের 2730 নম্বর হাদিস, যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আপনি সংবাদ দেন, আমাকে অবহিত করেন কোন বাক্যটা আল্লাহর নিকট বেশি প্রিয়। তখন তিনি বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। তাহলে এই বাক্য যেহেতু আল্লাহর নিকট বেশি প্রিয়, সুতরাং এর সওয়াবের পরিমাণও অধিক, অনেক বেশি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6405 নং হাদিস এবং সহিহ মুসলিমের 2691 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মি'আতা মাররা হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যে যদি কোনো ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে তার পাপের সংখ্যা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তবুও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে মাত্র কতবার? 100 বার। 100 বার পাঠ করতে সময় লাগে 2.5 মিনিট। 100 বার পাঠ করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 2.5 মিনিট সময় লাগে। তো আমাদের অসংখ্য সময়, অসংখ্য ঘন্টা, অসংখ্য মিনিট আমাদের কিন্তু অযথা অনর্থ খেল তামাশা, হাসি তামাশা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় চলে যায়। তো 100 বার কি আমরা এটা বলতে পারবো না? ইনশাআল্লাহ। এই আলোচনাগুলি কিসের জন্য? আমলের জন্য। যদি আমল না করেন, আলোচনার কোনো প্রয়োজন নেই, কোনো উপকারিতা নেই। সুতরাং এই কারণে আমরা শুধুমাত্র বিশেষ করে এই বাক্যেরই আরো অনেক ফজিলত আছে, কিন্তু শুধুমাত্র সেই হাদিসগুলো উল্লেখ করব যেগুলিতে আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে আমাদের। তো এখানে আমরা জানলাম যে সংখ্যা, জানলাম যে 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা সম পরিমাণ পাপ হলেও সেটা ক্ষমা করে দেবেন। এরপর যদি কেউ সকাল সন্ধ্যায়, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার এইভাবে যদি কেউ পাঠ করে, তাহলে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2692 নং হাদিস, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা লাম ইয়াতি আহাদ মিছলা মা জাআ বিহি ইল্লা রাজুলুন আতা মিছলা মা আতা আও যাদা আলাইহি। যে যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, কিয়ামত দিবসে এই ব্যক্তির চেয়ে উত্তম কোনো আমলদার কোনো ব্যক্তি উপস্থিত হবে না। সুবহানাল্লাহ। তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অনুরূপ আমল করেছে, অর্থাৎ সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতো, আও যাদা আলাইহি, অথবা এর চেয়ে আরো যে আল্লাহর জিকিরের বাক্যগুলি আছে সেইগুলিও যদি কেউ বেশি পাঠ করে থাকে, তাহলে সেই ব্যক্তি ব্যতীত, তাহলে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল সন্ধ্যায় পাঠ করলে এই ব্যক্তি হবে, তার মিজানের পাল্লা হবে কিয়ামত দিবসে সবচেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই আমাদেরকে আসরের পর থেকে নিয়ে মাগরিব এই সময়ের মধ্যে আমাদের উচিত যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এরপর ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মাঝে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। তাহলে এই দুই হাদিস যদি এখন সংযুক্ত করে, কিয়ামত দিবসে আপনার ওজনের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। কারণ কি? কারণ আগের হাদিসে বলা হয়েছে যে ওই ব্যক্তির পাপ সমূহ সমুদ্রের ফেনা সমান হলেও ক্ষমা করে দেওয়া। তো আপনার দুনিয়াতে পাপ ক্ষমা হয়ে গেল, পরকালে অবশ্যই আপনার যে ভালো আমলগুলি আছে সেই ভালো আমলের
পাল্লা অবশ্যই ভারী হবে। সুবহানাল্লাহ। এরপর এই বাক্য পাঠ করার কারণে, এই বাক্য পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেন। বান্দাদের রিজিক আল্লাহ তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা পাঠ করবে তাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আদাবুল মুফরাদ লিল ইমাম বুখারী। ইমাম বুখারীর যে আদাবুল মুফরাদ গ্রন্থ রয়েছে এটা 548 নং হাদিস এবং মুসনাদে আহমদের 6583 নং হাদিস। হাদিসটি শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ এবং শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না নাবিয়াল্লাহ নূহান লাম্মা হাদারাতুল ওয়াফা ক্বালা লিইবনিহি ইন্নী কাসিন আলাইকা ওয়াসিয়্যা। যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, মৃত্যুর কাছাকাছি যে মুহূর্তে যখন তিনি পৌঁছে যান, তখন তিনি তার সন্তানকে ডাকার পর বললেন, ইন্নী কাসিন আলাইকা ওয়াসিয়্যা, আমি তোমাকে ওসিয়ত করতে চাই। আমুরুকা বিইসনাতাইন ওয়া আনহাকা বিইসনাতাইন, আমি তোমাকে দুটি বিষয়ের নির্দেশ দেব, এই দুটি আমল করবে। আনহাকা বিইসনাতাইন, এবং দুটি বিষয় থেকে তোমাকে বিরত থাকতে বলবো, সেই দুটি আমল কখনোই করবে, সেই দুটি কাজ থেকে তুমি বিরত থাকবে। এরপরে বললেন, প্রথম যে আমলের কথা বললেন, আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্না লাউ আন্নাস সামাওয়াতি সাব'ু ওয়াল আরাদিনা সাব'ু উদিয়াত ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমাকে ওসিয়ত করি তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বেশি বেশি পাঠ করবে। কেননা জেনে রেখো, যদি 7 আসমান 7 জমিন মিজানের এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই পৃথিবীর ওজন কত? এই যে পাহাড় পর্বত জমিন সাগর সব কিছু মিলে এই পৃথিবীর এই জমিনটার ওজন কত? এরকম 7টা পৃথিবী, এরপর 7 আসমান, আসমানি পৃথিবীর চেয়ে বহুগুণ বড়। এই সব কিছু যদি রাখা হয় একটা মিজানের পাল্লা, আর আপনার হাতে আছে আপনার পাপ, মনে করেন উদাহরণস্বরূপ আপনার পাপের সংখ্যা 7 আসমান 7 জমিন সমান, এটা রাখা হবে এক পাল্লা। আর লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ভালো আমল আরেক পাল্লায় রাখা হবে। লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা তবুও ভারী হবে। তাহলে চিন্তা করেন। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর এই প্রথম ওসিয়ত করলেন। এরপর তিনি আরো বললেন, লাউ আন্না আস-সামাওয়াতি সাব'ু ওয়াল আরাদিনা সাব'ু কুন্না হালকাতান মুবহামা লাকাসামাতুহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যে যদি এই 7 আসমান 7 জমিন একটা লোহার পিণ্ডে পরিণত হয়, চিন্তা করেন এই পুরা পৃথিবী 7 আসমান 7টা জমিন এই সবগুলি যদি একটা লোহার বিশাল একটা পিণ্ডে পরিণত হয়, লোহার একটা পাত কাঁচামাল এরকম যদি পূর্ণ একটা ইস্পাতে পরিণত হয়, লাকাসামাতুহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আঘাত করা হয়, সব এই 7 আসমান 7 জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে বললেন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে। দ্বিতীয় ওসিয়ত করলেন যেটা, সেটা আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা হলো ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ফা ইন্নাহা সালাতু কুল্লি শাই ওয়া বিহা ইউরযাকুল খালাইক। নূহ আলাইহিস সালাম বললেন, তোমাকে প্রথম উপদেশ তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় উপদেশ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাক্য তুমি পাঠ করবে, কেননা এই বাক্যের মাধ্যমে সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে সমস্ত সৃষ্টিকুল আসমান জমিন পাহাড় পর্বত সাগর জীবজন্তু গাছপালা তরুলতা সকলে আল্লাহর জিকির করে। মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নং আয়াতে বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণকীর্তন করে, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। তাহলে আমরা না বুঝলেও এই সাগর মহাসাগর গাছপালা মাটি যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার জিকির করে। তাদের জিকিরের বাক্য কি? সুবহানাল্লাহ। হাদিসটা মনে
সবকিছু সকল সৃষ্টিকুলের আল্লাহ তাআলার তাসবিহ পাঠের বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পশু পাখি সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাক্য পাঠ করে। এরপরে বললেন ওয়া বিহা ইউরযাকুল খালক, এবং এই বাক্যের মাধ্যমে সৃষ্টিকুলকে রিজিক দান করা হয়। তাহলে সুতরাং যারা এই বাক্য বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করবে, তাদের রিজিক বৃদ্ধি করে দেবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমল করার মাধ্যমে আমাদের রিজিককে বৃদ্ধি করার তৌফিক দান করেন, আমিন। তাহলে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দুটি নির্দেশ দিলেন। দুটি নির্দেশ আমরা জানলাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা, দুই নম্বরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মাধ্যমে আল্লাহর জিকির করা। এরপর বললেন যে আমি তোমাকে দুইটা বিষয় থেকে নিষেধ করি, সেটা হলো ওয়া আনহাকা আনিশ শিরক ওয়াল কিবির, আমি তোমাকে নিষেধ করি যে তুমি কখনোই শিরক করবে না, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করাবে না, ওয়া আনিল কিবির, অহংকার, মানুষের সাথে অহংকার করবে। অহংকার নিজেকে বড় মনে করা। অহংকার কাকে বলা হয়? গামতুন নাস ওয়া বাতরুল হক, সত্য জানার পর সত্যকে প্রত্যাখ্যান করা, না মানা। আরেকটা হলো গামতুন নাস, মানুষকে ছোট মনে করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবির, অহংকারের সংজ্ঞায় বলেছেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সবাই চায় ভালো জুতা পরিধান করতে, ভালো পোশাক পরিধান করতে, তাহলে এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার বলা হয় যে বাতরুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, এরপর অগন্তুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটা আমাদের প্রিয় নবী নূহ আলাইহিস সালাম তিনি ওসিয়ত করে গেছেন, এবং এটা কোরআনে উল্লেখ করা হয়েছে, হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানলাম তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্যসমূহের অন্যতম প্রিয় বাক্য। আর এই বাক্যের মাধ্যমে যদি কেউ আল্লাহ তাআলার জিকির করে, 100 বার যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার পাপসমূহ সমুদ্র সমান হলেও ক্ষমা করে দিবেন। আর সকাল সন্ধ্যায় যদি কেউ পাঠ করে, তাহলে এই ব্যক্তির আমলনামা কিয়ামত দিবসের সবচেয়ে বেশি মিজানের পাল্লায় ভারী হবে। এবং আল্লাহ তাআলা এই বাক্যের মাধ্যমে জিকির করলে বান্দাদের রিজিক সমূহ বৃদ্ধি করে দেন, এবং সেই সাথে সকল সৃষ্টিকুল আল্লাহ তাআলার জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমলগুলি করার মাধ্যমে, প্র্যাকটিক্যাল আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে, এই সকল ফজিলত অর্জন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে